হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সকাল থেকে মনটা কাইন্ড অফ খারাপ বিকজ অ্যাগেন আমার ঘুমানোর আগে দিয়ে সবকিছু ঠিক থাকলেও ঘুম ভাঙছে হচ্ছে গিয়ে একটা নাইটমেয়ার দিয়ে। তো এর জন্য আই এম নট রিয়েলি ফিলিং গুড, বাট আই এম নট রিয়েলি ফিলিং ব্যাড ইদার। সো দুইটার একটা মাঝখানে আছি, খুবই আর কি আনকমফোর্টেবল একটা ফিলিং। বাট টুডে উই আর গোনা আনপ্যাক দ্যাট। যে সামটাইমস আমরা মনে করি যে কোনো কিছু থেকে বের হয়ে চলে আসাটা বা কোনো মোমেন্ট পার করে চলে আসাটার মিনিং এটাই যে এই জিনিসটার প্রতি তোমার কোনো রকম ফিলিংস কাজ করবে না, বা ওই জিনিসটার প্রতি তোমার কোনো রকম ফ্যাসিনেশন বা ইনফ্যাচুয়েশন কাজ করবে না আফটার ইটস ডান। Even if it's the most traumatic stuff that has ever happened to you, you will feel the fact যে মেবি ইট ওয়াজন্ট সো ব্যাড আফটার অল, না ওয়াজ ইট, এই জিনিসটা আমার ভিতরে আসতে পারে। তো আমার ভিতরে আজকে এরকম কিছু থটস আসছিল, বাট দেন আই থট অ্যাবাউট সাম স্টাফ দ্যাট মেড সেন্স, যে আসলে আমি জিনিসগুলো কেন এই মুহূর্তে ফিল করছি অ্যান্ড ওয়াই দে আর্ন দ্য বিগার পিকচার। আমি একটা জাস্ট ছোট ছোট হাইলাইট রিলসের মধ্যে জিনিসগুলো দেখছি আমার মাইন্ডের মধ্যে, বাট ইটস নট দ্য মেইন থিং। টুডে উই আর গোনা বি টকিং অ্যাবাউট missing someone that's not good for you. So let's dive into this. So first off, you have to understand one thing, যে it's just a feeling, not a proof for you to say যে আমি এই জিনিসটাতে ব্যাক যাইতে চাই। ইউ আন্ডারস্ট্যান্ড? যে যখন কোনো রকম ড্রিমের মধ্যে তুমি দেখছো জিনিসগুলা, যে ধর একটা পার্সনের সাথে তুমি ছিল, ওর সাথে তোমার কোনো কিছু হলো না ফর সাম রিজন, শেষ হয়ে গেল সবকিছু, বাট ইউ লাইক দ্যাট পার্সন। তো ড্রিমের মধ্যে হঠাৎ করে তোমার ভিতরে আসছে এই থটসগুলা, অ্যান্ড ইউ স্টার্ট ফিলিং ব্যাড যে এটা কি হইলো, লাইক আমি স্বপ্নের মধ্যে দেখলাম বাট রিয়েল লাইফ ওর সাথে আমার কোনো রকম সম্পর্ক নাই এখন। সো দেন, তো হোয়াট শুড আই ডু? স্বপ্নের মধ্যে দেখেছি তার মানে আমার ওর সাথে গিয়ে কথা বলতে হবে, বিকজ দেয়ার মাইট বি সাম হোপ দেয়ার, রাইট? নো, মোস্ট অফ দ্য কেসেস এই জিনিসটা হয় না। ইটস জাস্ট আওয়ার ব্রেইনস ডুইং হোয়াট দে ক্যান ডু দ্য বেস্ট। সেটা হচ্ছে তুমি সারাদিন যে জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করেছো, সেগুলো সে রাতের বেলা ঘুমানোর সময় তোমার ব্রেনটাকে ক্লিয়ার করার জন্য, বা যে কোনো ধরনের ট্রমা যেগুলো আছে সেগুলোকে প্রসেস করার জন্য রাতে নাইটমেয়ার হিসাবে বা গুড ড্রিমস হিসাবে নিয়ে আসে, জাস্ট টু কম ইউর হার্ট ডাউন অর কম ইউর স্ট্রেস লেভেলস ডাউন। এর জন্য এই জিনিসটা ব্যবহার করা হয় মেনলি। বাট আবার র্যান্ডম কেসেসও তুমি দেখবা যে রাতের মধ্যে ঘুমানোর সময়, ঘুমানোর আগে দিয়ে তুমি কোনো কিছু চিন্তা করো না, কিন্তু কিন্তু ঘুমের মধ্যে তুমি এই জিনিসটা দেখতেছো খুবই র্যান্ডমলি। এটাও হতে পারে, অ্যান্ড বোথ কেসেসে এটা খুবই নর্মাল। বাট ডোন্ট মিস্টেক দিস অ্যাজ ইউ হ্যাভিং দ্য অ্যাসুরেন্স যে তুমি এই জায়গাটাতে ব্যাক যেতে পারবা, বা ব্যাক গেলে তুমি হ্যাপিনেস পাবা, বিকজ দ্যাটস দ্য ওয়ান থিং দ্যাটস গানা রুইন ইউ দ্য মোস্ট আউট অফ অল অফ দ্য থিংস দ্যাট আই এম গানা সে টুডে। এই জিনিসটা সবচেয়ে বেশি তোমাকে রুইন করবে। যে কোনো সম্পর্ক শেষ হয় ফর এ রিজন। তোমারও ফল থাকতে পারে, ওই পার্সনেরও ফল থাকতে পারে, দুইজনেরও ফল থাকতে পারে, হইতে পারে পুরাটাই ওর ফল্ট, হইতে পারে পুরাটাই তোমার ফল। ইট ডাজন্ট ম্যাটার, অনলি থিং দ্যাট ম্যাটার্স ইজ দ্য রিলেশনশিপ হ্যাজ এন্ডেড অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ টু গো ব্যাক দেয়ার, not because of some petty dream. No, you don't have to. So just stay put, sleep and do what you have to, but don't go back there because it ended for a reason. And remember, এখানে তুমি ব্যাক গেলো, it will never be the same as it was before. So just don't. So for the next point, you have to understand যে আমাদের ব্রেইন সবসময় ফ্যামিলিয়ারিটি খুঁজতে থাকে। তো যখন কোনো জায়গার মধ্যে সে ফ্যামিলিয়ারিটি পেয়ে যায় একবার, তখন নতুন নতুন এক্সপিরিয়েন্সেস সে আর অ্যাকসেপ্ট করতে চায় না। আলটিমেটলি হোয়াট হ্যাপেন্স ইজ, তোমার ব্রেইন এখনের যে এক্সপিরিয়েন্সটার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই এক্সপিরিয়েন্সটা হচ্ছে গিয়ে তোমার কাছে আনফ্যামিলিয়ার অ্যান্ড তোমার কাছে আনকমফোর্টেবল লাগতেছে। সো ইউ ডোন্ট ওয়ান্ট টু বি হিয়ার। সো যেহেতু তুমি রিয়েলিস্টিক্যালি এই জিনিসটা আর পাচ্ছ না তোমার লাইফের মধ্যে এই মুহূর্তে, ইট মিনস তোমার ব্রেইন হচ্ছে গিয়ে চেষ্টা করবে তোমাকে আস্তে আস্তে করে ঠান্ডা করে করার জিনিসটা থেকে, যাতে তুমি হচ্ছে এই জিনিসগুলো থেকে পেইন আর ফিল না করো। সো তোমার ব্রেন তোমার লাস্টে যত ধরনের গুড মেমোরিজই আছে তোমার ব্রেনের মধ্যে, এই স্পেসিফিক এক্সপিরিয়েন্সটার সাথে অ্যাসোসিয়েটেড যে মেমোরিজগুলো আছে, সেটার মধ্যে লাস্ট কোন মেমোরিটা তোমাকে সবচেয়ে বেশি ভালো ফিল করা ছিল সেটা টেনে নিয়ে আসে তোমার ড্রিমসের মধ্যে। আবার ড্রিমসের মধ্যে না হইলেও সাবকনশিয়াসলি যখন তুমি চিন্তা করতে থাকো, তখনও কিন্তু একই জিনিসই হচ্ছে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে your brain craves familiarity, but your heart shouldn't. So you can't just, go back to places where you don't belong just because of familiarity. কারণ হচ্ছে গিয়ে হইতে পারে যে এক বাসার মধ্যে গিয়ে তোমার কাছে ভালো লাগতো, but that home doesn't exist anymore. Maybe the house does, but that home doesn't exist anymore. So তোমার যদি এখান থেকে কোনো কি টেক অ্যাওয়ে হয়ে থাকে এই পয়েন্টটা থেকে, সেটা হচ্ছে গিয়ে যে ফ্যামিলিয়ারিটির জন্য তোমার ব্রেন চাবে এইসব জায়গার মধ্যে ব্যাক যেতে, বাট নেভার ডু দ্যাট, নেভার। বিকজ ফার্স্টে তোমার সাথে কন্ট্যাক্ট শেষ হয়েছে একটা মেইন রিজনটা কী ছিল, যাতে ইউ ক্যান মুভ অন, রাইট? এখন তুমি যদি মুভ অন করার জন্য চেষ্টা করতে থাকো, বাট চেষ্টা করার সময় হঠাৎ করে তোমার মাথার মধ্যে সাবকনশিয়াস কোনো একটা সিগনাল আসলো যে আচ্ছা
I wanna go there. I should go there actually because you know there are some loose ends যেগুলো আমার হচ্ছে টাই করতে হবে, otherwise I move on করতে পারবো না. Remember bro, এমন কোনো লুজ এন্ডস তোমার এখানে থাকবে না যেটা তুমি মুভ অন করতে পারবা না এখানে থাকা অবস্থাতে। কারণ হচ্ছে গিয়ে মেইন জিনিসটাই যেখানে শেষ হয়ে গেছে, দেয়ার ইজ নো রিজন ফর ইউ টু গো ব্যাক অ্যান্ড টাই আপ লুজ এন্ডস। আমাদের বাংলাদেশি কালচারের মধ্যে যত ধরনের রিলেশনশিপ আছে, প্রত্যেকটা রিলেশনশিপের মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখবা যে মেজরিটি কেসেসের মধ্যে না সম্পর্কটা শেষ হয়ে যাওয়ার পরে ছেলেপেলেরা বা মেয়েরা যারা আছে ওরা রিজন খুঁজতে থাকে যে কিভাবে ওই মানুষটার সাথে আমি কোনো না কোনোভাবে কথাবার্তা ইনিশিয়েট করতে পারি। এরা রাতের বেলা দেখা যাবে যে তোমার সাথে মানে রাতের বেলায় আসলে ইন্ট্রুসিভ থটসগুলো বেশি আসে। সো আলটিমেটলি ইউর গোনা স্টার্ট টু ওয়ান্ডার যে কোনভাবে আমি মানুষটার সাথে কথা বলার একটা রিজন পেতে পারি। সো তখন ওরা খুবই পেটি কিছু মুভস নিয়ে আসে। আমি অনেককে এরকম জিনিসপত্র করতে দেখেছি, আমার নিজের এক্সপিরিয়েন্সের থেকে আমি বলতেছি যে অনেকেই এরকম দেখবা যে তোমাকে কোনো কিছু ধরো গিফট দেওয়া ছিল ওয়ান্স আপন এ টাইম, এই গিফটটা নেওয়ার জন্যই ওরা পরবর্তীতে তোমার সাথে কন্ট্যাক্ট করতে আসবে আবারও। অ্যান্ড আমি জানি যে অনেকের সাথে রিলেটেবল হইতে পারে এটা, বিকজ এটা ট্রু, এটা হয়। দেখবা যে তোমার সাথে সে কথা বলতে আসছে জাস্ট এই কথা বলার জন্যই যে তোমাকে তো আমি এই জিনিসটা দিয়েছিলাম, তোমার কাছ থেকে আমি এটা ব্যাক নেওয়ার জন্য আসছি, এছাড়া তোমার সাথে কথা বলার কোনো রকম আমার ইচ্ছা নেই। অনেক ধরনের হেট্রেডওয়ালা কথাবার্তা সে বলবে, অনেক ধরনের জিনিসপত্রই হবে। বাট হোয়াটস হ্যাপেনিং ইজ তোমাদের মধ্যে দুইজনই মুভ অন করার জন্য রেডি না। অ্যান্ড রেডি আসলে তুমি মুভ অন করার জন্য কখনোই হবো না, বিকজ তুমি ট্রুথটা তো তুমি দেখতে পারছো না এই মুহূর্তে। সো যেটা তুমি নিজের চোখে দেখতে পারতেছো না, তুমি সেটা কিভাবে বুঝবা যে এটা তোমার জন্য ভালো নাকি খারাপ, তাই না? সো সেই হিসাবে তুমি একই সিচুয়েশনে এখন আটকায় থাকবা। সো দ্য বেস্ট কোর্স অফ অ্যাকশন ফর ইউ ইন দিস সিচুয়েশন ইজ জাস্ট স্টে অ্যাওয়ে। ওকে কোনো গিফট দিয়েছিল, সেই গিফটের জন্য ওর সাথে কথা বলতে যেতে হবে? ইউ ডোন্ট নিড দ্যাট। ওকে তুমি কোনো ক্যাশ দিয়েছিল, এই ক্যাশ নেওয়ার জন্য তোমার যেতে হবে, বিকজ ইউ নিড দ্য ক্যাশ ব্রো। ইউ ডোন্ট নিড দ্য ক্যাশ, ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট। বিকজ তুমি যদি ওকে গিফট হিসাবে দিতে পারো একটা জিনিস, দেন ইউ ক্যান অ্যাফোর্ড ইট, রাইট? তুমি নিজের কাছ থেকে তো স্যাক্রিফাইস করে সব দিয়ে দিচ্ছ না। আই মিন ইফ ইউ ডু দ্যাট ইউর আ বাম, বাট দেন অ্যাগেন ইফ ইউ হ্যাভ ডান দ্যাট স্টিল জাস্ট ডোন্ট গো ব্যাক। আর যদি একান্তই খুব ইমার্জেন্সি হয়ে থাকে যে কোনো কিছু তুমি ওকে দিয়েছিল বাট এটা তোমার লাগবেই, তুমি ওকে ধার দিয়েছিল আপাতত, ইউ নিড দ্যাট, শুধুমাত্র তখনই নিজে যাবা না, দরকার পড়লে অন্য একজনকে তোমার সাবস্টিটিউট হিসেবে পাঠাবা যে এই জিনিসটা গিয়ে নিয়ে আসতে পারবে। অ্যান্ড এন্ডেড রাইট দেয়ার। কারণ এই যে মিস করার সময় যে তোমার ভিতরে থটসগুলো আসে, এই থটসগুলোকে যখন তুমি আস্তে আস্তে ইনিশিয়েটিভের মধ্যে রূপান্তর করা শুরু করো, আলটিমেটলি হোয়াট হ্যাপেন্স ইজ যেই উন্ড তুমি এত কষ্ট করে লাগানোর চেষ্টা করছিলে সেটা আস্তে আস্তে আরও বেশি ওয়াইডলি ওপেন হওয়া শুরু করে। দেন ইটস জাস্ট ডাউনহিল ফ্রম দেয়ার। সো ডোন্ট ডু দ্যাট। আমি নিজেই বলতেছি ডোন্ট ডু দ্যাট। কোনো দরকার নেই এটা করার। যে ইন্ট্রুসিভ থটসের জায়গায় থাকবে, মাথার ভিতরে থটস যেখান থেকে আসুক না কেন, ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং। সো রিমেম্বার যে মিসিং সামওয়ান দ্যাটস নট গুড ফর ইউ ইজ নর্মাল, বাট অ্যাক্টিং আপন দ্য আর্জ, থিঙ্কিং যে ওই পার্সনটার সাথে হয়তো এখন আমি কথা বলতে গেলে হয়তো এই পার্সনটা একই থাকবে না। If the person was the same, then that person would have never done the stuff that they are doing at the moment. Believe that. Believe me when I say that. Okay, so next up is never ever romanticize the highlights. তো আমার যখন হচ্ছে কি আজকে সকালবেলা আমি ঘুম ভাঙছে, আমার এই বিচ্ছিরি একটা জিনিস থেকে ঘুম ভাঙছে ভাই, ইট ওয়াজ সো পেইনফুল। বাট দেন অ্যাগেন যখন উঠলাম, আমি উঠার পরে না আমি আস্তে আস্তে রোম্যান্টিসাইজ করা শুরু করেছিলাম জিনিসপত্রগুলো, থিঙ্কিং ও দ্য টাইমস ওয়ার সো গুড, সেই রকম ছিল, সুন্দর সময় কাটছিল এটসেট্রা, অনেক ধরনের জিনিসপাতি মাথায় আসছে। বাট দেন আই টোল্ড মাই সেলফ যে ঠিক আছে, ইউ আর থিঙ্কিং অফ দ্য স্টাফ, যে জিনিসগুলো হচ্ছে তোমার কাছে ভালো লাগছিল অ্যাট দ্য মোমেন্ট। ওকে, নাও লেটস থিঙ্ক অ্যাবাউট দ্য স্টাফ যেগুলো তোমার কাছে ভালো লাগে নাই। অ্যান্ড অলমোস্ট এভরি কেসেসে তুমি দেখবা যে তোমার কাছে যদি 5টা জিনিস থাকে যে জিনিসটা তোমার কাছে ভালো লেগেছিল, ওইটারই বিপরীতে 50টা জিনিস আছে যে জিনিসটা তোমার কাছে ভালো লাগে নাই, বাট তুমি জিনিসটা চিন্তা করতে রাজি না, বিকজ তোমার ব্রেইন ওই সময়টার জন্য কমফোর্ট খুঁজতেছে। অ্যাগেন জিনিসগুলো এখানে কিন্তু টাই হচ্ছে। আমি এতক্ষণ ধরে যে পয়েন্টগুলো বলতেছি প্রত্যেকটা পয়েন্টই আজকে আমি সকালবেলা অ্যাপ্লাই করে দেখেছিলাম আবারও, বিকজ আমার অলওয়েজই যখন এই থটসগুলো আসে আমি এভাবে করে নিজেকে শান্ত করি, বিকজ আই ডোন্ট রিয়েলি হ্যাভ এনিওয়ান যার কাছে এগুলো আমি ইভেন্ট করতে পারবো। ফার্স্ট অফ অল আই এম এ গাই, সেকেন্ডলি আই ডোন্ট হ্যাভ টু টেল এভরিবডি যে আমার ভিতরে কি চলতেছে। সো আই হ্যাভ টু কন্ট্রোল মাই সেলফ অ্যান্ড মাই ইমোশনস অ্যাজ ওয়েল। সো জাস্ট টেক ইট টু দ্য হার্ট ওয়েন আই সে দিস। যখন তুমি ভালো জিনিসগুলো চিন্তা করা শুরু করবা যে হ্যাঁ এটা হয়েছিল আমার জন্য, সে এটা করেছে ওটা করেছে, সে আমার জন্য ওয়েট করেছে এই জায়গায় গিয়ে, কত ধরনের জিনিসপত্র একদম খুব ড্রামাটিক, হ্যাঁ মুখের থেকে লালা বের হয়ে যাচ্ছে খুশিতে,
থিঙ্ক অফ দ্য স্টাফ যে জিনিসগুলো তোমাকে এমন ফিল করাইছে যে ইউ ওয়ান্ট কিল ইয়োরসেলফ। এই জিনিসটা তোমার ভিতরে ফিল যখন আসবে যে খারাপ জিনিসগুলো আউটওয়ে করতেছে ভালো জিনিসগুলোকে, অনলি দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে ইটস নট ওয়ার্থ ইট। And it's not worth it. Thinking about the highlights is never worth it. You don't have to do that. কারণ আমি যখন ভাবা শুরু করেছি, how many times I felt really disrespected, how many times I really felt like I shouldn't be doing these things, but I still had to. I still did everything that was against my morals. I feel disgusted. I feel disgusted to even think যে এই জিনিসটা আমি আবার এন্টারটেইনও করেছিলাম। সি, সো এভাবে করে তুমি আস্তে আস্তে করে এই যে ইন্ট্রুসিভ জিনিসপত্রগুলো আছে সেগুলো থেকে কিছুটা হইলো নিজেকে আস্তে করে সাবসাইড করে নিয়ে আসতে পারবা। অ্যান্ড আরেকটা টিপস হচ্ছে গিয়ে যে ইনস্ট্যান্টলি তুমি না এই জিনিসগুলো থেকে বের হয়ে চলে আসতে পারবা না। এগুলো হচ্ছে তোমার ব্রেনকে আস্তে আস্তে করে ডিস্ট্রাকশনের মধ্যে নিয়ে যাচ্ছে। অ্যান্ড দ্য বেস্ট থিং ইউ ক্যান ডু ইজ, নিজেকে এই জিনিসগুলো যখন তুমি বুঝতে আছো, বুঝে দেওয়ার পরে স্টার্ট ডুইং সামথিং দ্যাট রিকোয়ার্স ইউর ফিজিক্যাল অ্যাটেনশন অ্যাজ ওয়েল অ্যাজ ইউর ফুল ফোকাস। বিকজ যখন তুমি হচ্ছে গিয়ে এই জিনিসটার কথাবার্তা নিজেকে বুঝ দেওয়ার চেষ্টা করবা, তোমার ব্রেইনের মধ্যেই তো সব হচ্ছে, রাইট? তো আলটিমেটলি তোমার ব্রেইন চাইলে এই জিনিসটাকে কিন্তু ঘুরায় তোমার এগেনস্টে নিয়ে যেতে পারে। সো ডু নট give the chance to your brain to mess yourself up. কারণ হচ্ছে গিয়ে কেন যখনই মনে হবে যে সামথিং ব্যাড ইজ হ্যাপেনিং ইনসাইড ইউর হেড, অর ইউ ওয়ান্ট টু ডু সামথিং ইন্টারেস্টিং, বাট এই থটসগুলোর জন্য তুমি করতে পারছো না, জাস্ট ট্রাস্ট মি উইথ দিস ওয়ান, স্টার্ট ডুইং সাম পুশ-আপস, বিকজ দিস হ্যাজ বিন ওয়ার্কিং ফর মি নাইসলি। যখনই খারাপ লাগা শুরু করছে, when I see some spikes happening inside of me, I go like, okay, let's do some push-ups. And I started doing the push-ups. And it helped me long term. আসলেই হেল্প করছে আমাকে, এখন হেল্প করে যাচ্ছে। That's why I call this long term. Because প্রথম থেকেই জিনিসটা হেল্প করে আসতেছে আমাকে। Ever since I got traumatized, I had to control myself via something. অনেকে সাবস্টেন্স অ্যাবিউসে চলে যায়, অনেকে নিজেদের নিয়ে তারা ব্যস্ত থাকে বিভিন্ন চিপাকাঞ্চিতে, হ্যাঁ, if you know what I mean. তো I didn't do any of that. আমি কোনো রকম সিগারেট কোনো কিছুতে যাই না, everything was fine for me. I just started spamming push-ups. And if anything, it will help you. It will help you. It does. It really does. Next up, we're going to talk about some amplifiers. And সবচেয়ে বড় amplifier হচ্ছে গিয়ে এই ইমোশনস গুলোকে আরো ফায়ার্ড আপ করার জন্য, সেটা হচ্ছে গিয়ে তোমার লোনলিনেস। You have to understand যে being alone and being lonely is a very different thing. মানুষজন এটা গুলায় ফেলে সব সময়। মানুষজন অ্যালোন থাকা আর লোনলি থাকার মধ্যে অনেক পার্থক্য আছে। তুমি যখন লোনলি আসো, ইট মিনস ইউর অ্যাক্টিভলি ক্রেভিং সামওয়ান টু বি উইথ ইউ, বাট ইউ ডোন্ট হ্যাভ দ্য রিসোর্সেস নর দ্য সার্কামস্ট্যান্সেস টু ম্যানেজ সামওয়ান যার সাথে তুমি থাকতে পারবা। আর বিং অ্যালোন মিনস ইউ আর চুজিং টু বি অ্যালোন ইভেন ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য অপশন টু হ্যাভ সামওয়ান, অর ইউ ডু হ্যাভ দ্য অপশন টু সামওয়ান। এই জিনিসটাই তোমার কাউরে নেওয়ার অপশন থাকার পরেও তুমি যখন নিজের স্বেচ্ছায় চুজ করতে চাই বি অ্যালোন, দ্যাটস হোয়াই উই কল বিং অ্যালোন। আদারওয়াইজ তো এটা বলার কোনো রিজন নেই যে তুমি কিসের জন্য অ্যালোন থাকতেছো, রাইট? সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে it's not the fact that you're alone that makes you feel all of these things. It's the fact that you're feeling lonely that you wanna have those toxicity back in your life just to feel something. কারণ যখন তুমি লোনলি ফিল করা শুরু করবা, তখন তোমার কাছে মনে হবে যে ভাই খারাপ হইলো, কিছু একটা তো ছিল। এই থটসগুলো তখন নিজের ভিতরে আসতে থাকে, দেন ইউ গো লাইক, ঠিক আছে, let's just call her, let's just call him. তারপর you get into that call. হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, I ভুলে কল দিছি। I missed you by the way. কেমন আছো? হ্যাঁ, এই why are you doing this? Why do you have to do this again? একটা মানুষই কি আছে ভাই, সিরিয়াস একটা মানুষই কি আছে শুধুমাত্র যার সাথে তুমি কলে কথাবার্তা বলতে পারবে? এখন কেউ নাই? টক টু ইউর মা, টক টু ইউর ফাদার, যেই আসে না কেন ভাই, অ্যাটলিস্ট টক টু সামওয়ান। বাট ওই যেই মানুষটা থেকে বের হওয়ার জন্য এত কিছু ওর সাথেই কথা বলতে হবে? অফেন আমি এই জিনিসটা দেখতেছি রে ভাই, যে যখন দেখা যায় যে কোনো সম্পর্ক শেষ হয়ে গেছে, একজন কিন্তু ফুললি কন্ট্যাক্ট অফ করে দেয়। সে কোনো রকম কথা ইনিশিয়েট করার চেষ্টা করে না। ফার্স্টের দিকে তার বেগিং, প্লিডিং, কান্নাকাটি যত ধরনের যা হয়েছিল, ওই মানুষটা সবচেয়ে বেশি করে কান্নাকাটি, প্লিডিং সবকিছু শেষ। তারপর সে গিভ আপ করে একবারে, যে ঠিক আছে, আই এম ডান, আমি এখানের ব্যাক যাবো না কখনো। তারপর কি হয়, 15 to 20 days, even 1 month to 2 months, even 6 months, can you believe that? 6 months later, the other person যার সাথে কথা বলার জন্য এই মানুষটা এত বেশি বেগিং টেগিং করছে,
সে আবার হচ্ছে গিয়ে কোনো না কোনো উসিলা দিয়ে ব্যাক আসার চেষ্টা করে। কিন্তু কেন? বিকজ ওরা লোনলিনেসটারে হ্যান্ডেল করতে পারে নাই। দে আর সো অ্যাফ্রেড টু বি অ্যালোন, যে ওদের কাছে মনে হয় যে আল্লাহ ভাই সিঙ্গেল থাকতে রাজি না, আপাতত আগে যেটা লাগে আসছিলাম ওইটার একটু ইউজ করি কয়েকদিন। অ্যান্ড খুবই শ্যালো একটা মেন্টালিটি এটা, খুবই খুবই শ্যালো ভাই, কোনো ডেপথই নাই এটার মধ্যে। আসলে আমি ওদের ব্লেম করবো না, বিকজ অনেক মানুষ আছে যারা মানে ক্রনিক লোনলিনেসের মধ্যে ভোগে, বুঝছো? এর জন্য ওরা নিজেদের ভিতরে যে ভয়েড গুলো আছে সেগুলোকে ফিল করার জন্য অনেক কিছু চিন্তা করতে থাকে। আই এম গোনা মেক এ ভিডিও অ্যাবাউট দিস টাইপস অফ পিপল, অ্যান্ড সিন্স আই এম এ গাই, আমি বিভিন্ন ধরনের সার্কামস্ট্যান্সেস দেখেছি মানুষজনদের লাইফে, এটা ছেলে হোক মেয়ে হোক, আমি দুইজনদের লাইফে দেখেছি। সো আই ওয়ান্ট টক অ্যাবাউট দিস থিংস, যে প্যারেন্টসদের কিছু কিছু জিনিসপত্রের জন্য কিভাবে একটা একটা ছেলে বা একটা মেয়ের ইয়াং এজের মধ্যে এরকম অ্যাটাচমেন্ট স্টাইলগুলো ডেভেলপ হয় যেগুলোর জন্য ওরা কখনো হেলদি বা লং টার্ম রিলেশনশিপ ফর্ম করতে পারে না। সো উই আর গোনা টক অ্যাবাউট দ্যাট ইন দ্যাট ভিডিও। বাট এখন আজকে আপাতত এতটুকুই, যে আর যাই হোক না কেন, ডু নট মিক্স লোনলিনেস উইথ বিইং অ্যালোন। বিকজ তুমি সবসময় একা থাকতে পারো, কোনো সমস্যা নেই, বাট একাকিত্ব বোধটা যখন ভিতরে একবার চলে আসবে তখন ভুলভাল মানুষ হইলেও না তুমি কিছুক্ষণের জন্য তাকে এন্টারটেইন করতে যাবা। সো নিজেকে কখন এই সুযোগটা দিও না যে আমার একজন মানুষ লাগবে। অ্যান্ড এই যে একাকিত্বর যে কনসেপ্ট, এটা আসে কখন? যখন হচ্ছে গিয়ে তুমি লাইফের মধ্যে নতুন কোনো কিছু ইন্ট্রোডিউস করছো না। নিজেকে নাম করতে বলছি না আমি, কখনো ভুলেও বলবো না নিজের নাম করো না কোনো সিচুয়েশনের জন্য, বিকজ নাম করার মিনিং এটাই, নাম করা, কিন্তু পেইনটা কিন্তু স্টিল থেকে থাকবে। ইটস কাইন্ড অফ লাইক ইউজিং অ্যানেস্থেসিয়া। তুমি যখন অ্যানেস্থেসিয়া ইউজ করতেছো, momentarily you may not feel the pain but the damage has been done. আস্তে আস্তে যখন তোমার ব্রেইন বোঝা শুরু করবে যে না আমার এই জায়গায় তো পেইন ফিল হচ্ছে, then you will not know how to handle this pain. So instead of numbing your pain, start dealing with your pain like it's an open wound and আস্তে আস্তে করে এটাকে হিল করো। কিন্তু যখনই তুমি হচ্ছে গিয়ে ব্যাক যাওয়ার চেষ্টা করবো ওইসব সিচুয়েশনগুলোর মধ্যে যেগুলো হচ্ছে গিয়ে ট্রুলি তোমাকে ফেভার আর করতেছে না বা তোমার এই ভার্সনটাকে আর ফেভার করতেছে না, হোয়াট ইউ আর ট্রাইং টু ডু ইজ, যেই উন্ডের উপরে যে একটা লেয়ার থাকে হিল হওয়ার জন্য, সেই লেয়ারটার তুমি খালি টেনে টেনে উঠাই ফেলতেছো, আলটিমেটলি ইটস নেভার গোনা হিল। ইনফ্যাক্ট এখানে ইনফেকশনও হয়ে যেতে পারে, তোমার যে অ্যাটাচমেন্টটা সেটা আরো বেশি ডিপে চলে যেতে পারে। সো ডোন্ট ডু দ্যাট। আর এই যে কথাগুলো বলতেছি ব্রো, দেখো এটা প্রত্যেকটা সিনারিওদের মধ্যে কিন্তু তুমি আস্তে আস্তে লাগাতে পারবা। সেটা রিলেশনশিপ হইতে পারে, ফ্রেন্ডশিপসের মধ্যে হইতে পারে। ফ্রেন্ডশিপসের মধ্যে না এখন বেশিরভাগ এই জিনিসগুলো হয়, বিকজ বেশিরভাগ মানুষই না ফ্রেন্ডশিপগুলোকে টকিং স্টেজ হিসাবে কনসিডার করতেছে, which is wild to me, but I can understand how that may be the case. কারণ মানুষজন ক্লিয়ার সিগন্যাল দিতে পারে না, ওরা মিক্স সিগন্যাল দিতে থাকে, অ্যান্ড মিক্স সিগন্যাল দিতে গিয়ে আলটিমেটলি কি হয়, একটা মানুষের যে মানে পারসেপশনটা তোমার প্রতি, সেই পারসেপশনটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। তো এর জন্য আর ওরা এই জিনিসটা নিয়ে কোপ করতে পারে না। সো ওয়াচ আউট ফর দ্যাট ওয়ান। ওকে, সো যখন এই জিনিসগুলো মাথার মধ্যে আসতেছিল, লেট মি পেইন্ট দ্য পিকচার ফার্স্ট। যখন এই জিনিসগুলো মাথার মধ্যে আমার আসছিল, আই জাস্ট স্টুড স্টিল, যে ড্যাম, এত এত জিনিসপত্র হয়েছে, আই রিয়েলি ফিল সো ব্যাড, খুবই খারাপ লাগতেছে ভাই। বিভিন্ন ধরনের থটস মাথার মধ্যে আসছে, পুরোনো জিনিসপাতি আস্তে আস্তে করে আসা শুরু করতেছে, আই ফিল ডিসগাস্টিং যে হে এগুলো হচ্ছে। And then I started crying, but then I was like, আচ্ছা ঠিক আছে, pause for a second. You're crying, I get it, it's fine, it's hurting, কাউরে বলা লাগবে না, it's okay. I was in the bathroom alone, so I was doing that, nobody saw me, it's fine. But হ্যাঁ, ask yourself one question, যে ঠিক আছে মানলাম যে ওই পার্সনটা তোমার কাছে অনেক ইম্পর্টেন্ট, তুমি চাও এই পার্সনটা তোমার কাছে আসুক, তুমি চাও যে পার্সনটা তোমার কাছে আসলে তোমার কাছে ভালো লাগবে। তো ইমাজিন ইন এ সিনারিও যে জাস্ট এখনই তোমার মাথার ভিতরে এই চিন্তাটা আসছে যে তুমি এই পার্সনটাকে ব্যাক নিতে চাও, সামহাউ এই পার্সনটা তোমার লাইফের মধ্যে ব্যাক আসলো, উড ইউ বি হ্যাপি? উড ইউ রিয়েলি বি হ্যাপি যে এই পার্সনটাকে তোমার লাইফের মধ্যে তুমি ব্যাক নিয়ে আসলা, এত কিছু করার পরে, এত কান্নাকাটি, এত প্লিডিং, এত কিছু হওয়ার পরে ফাইনালি ইউ গেট দ্য চান্স টু ব্রিং দ্যাট পার্সন ইন ইউর লাইফ অ্যাগেন? Would you truly be happy, or are you just chasing the feeling that you got from that person when you were with her or him? And that's the biggest question. I ask myself that. যে being in a situation with someone only feels good in your mind. কারণ হচ্ছে গিয়ে এই সিচুয়েশনটা শেষ হয়ে যাওয়ার মিনিংটাই এটা যে it wasn't worth it. তবে হ্যাঁ, এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোনো চিন্তা ভাবনা না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দেয়ারস লেয়ার্স টু দিস থিং, যে কিছু কিছু রিলেশনশিপ শেষ হয়ে যাওয়ার পরেও
If the other person apologizes sincerely, you can still make things work. But you have to understand যে এই পার্সনটা তোমার সাথে যেই টাইপের বিট্রিয়ালটা দেখা আছে বা যেই টাইপের ক্ষতিটা তোমার করেছে সেই জিনিসটা কি অ্যাকসেপ্টেবল কিনা ইন দ্য লং টার্ম। কারণ হচ্ছে let's just say somebody cheats on you, তখন তো ভাই তুমি যতই ফরগিভনেস দেখানোর চেষ্টা করো না কেন কোনো লাভ নেই। কারণ একবার চিটিং হয়ে গেছে মানে ইটস ডান। ও অলরেডি জানতো যে তুমি এখানে হার্ট ফিল করবা, ও জানতো যে ও যে কাজটা করছে সেটার জন্য তুমি নিজেকে আর কখনো নর্মালি দেখতে পারবে না। আর ও জানতো তোমাকে এসব কথাবার্তাগুলো শোনানোর সময় যে তুমি কখনো এই ট্রমা থেকে রিকভার করতে পারবে না। এর জন্যই তো তোমাকে এতগুলো কথা শুনে দিয়ে গেছে যাতে সে নিজের ব্যাপারে ভালো ফিল করতে পারে। আলটিমেটলি সে প্রজেক্ট করে দিয়ে গেছে তার নিজের ইনসিকিউরিটিগুলো তোমার কাছে, রাইট? সো আলটিমেটলি কি হয়েছে এই জিনিসটার মধ্যে যে তুমি নিজের ভিতরে যে সেলফ এস্টিম ছিল সেটাকে আর কখনো তার সাথে থাকা অবস্থায় ব্যাক আনতে পারবে না। বিকজ এনি টাইম ইউ লুক অ্যাট দ্যাট ফেস ইউ ক্যান বি লাইক ও তো আমাকে এই কথাটা বলছিল, ইউ ক্যান বি লাইক ও তো আমাকে এই জিনিসটা বলে পেন দিচ্ছে যেটার জন্য আজকে আমি নিজের দিকে তাকাইতে আমার কাছে খারাপ লাগে। আই এম সেইং দিস ফ্রম মাই এক্সপিরিয়েন্স এন্ড ইউ ক্যান টেল দ্যাট। কিন্তু তারপরও ইউ ক্যান নেভার মেন্ড এ রিলেশনশিপ দ্যাটস দ্যাট ব্যাড। মানে পার্টসগুলো তো মিসিং এই জায়গার মধ্যে, যে পার্টসগুলোর জন্য তুমি রিলেশনশিপটা জোড়া লাগাইতে পারবা সেই পার্টসই তো নাই এই জায়গার মধ্যে। দেন হোয়াট আর ইউ ট্রাইং টু ফিক্স হিয়ার? দেয়ারস নাথিং টু ফিক্স। ওয়ান্স সামওয়ান চিটস ইটস ডান, ইট ইজ ডান। এখানে কোনো ইফস অ্যান্ডস অর বাটস না, ইটস জাস্ট ডান। রেসপেক্ট ইউর সেলফ এনাফ টু ওয়াক অ্যাওয়ে ফ্রম এ সিচুয়েশন যে সিচুয়েশন তোমাকে কখনো ফেভারই করে নাই। খারাপ লাগবে, আই গেট দ্যাট, ট্রাস্ট মি, আই গেট দ্যাট ব্রো। খারাপ লাগবে, ইটস ওকে, ইটস ওকে। আমারই খারাপ লাগে রে ভাই এখনো, ইটস বিন ইয়ার্স, আমার স্টিল খারাপ লাগে। অফকোর্স ইটস পেইনফুল। আই মিন একটা মানুষ তুমি যতই সুন্দর হও না কেন, ইভেন সবচেয়ে সুন্দর মানুষের সামনে গিয়েও যদি কেউ ওর ফেসের দিকে তাকায় বলে ইউর আগলি, হি অর শি ইজ গোনা at least think about this once or twice a day. Oh damn, that person called me ugly, I must be ugly. একই জিনিস হচ্ছে এই জায়গার মধ্যে। বাট কোন কোন সিচুয়েশনে তুমি এটাকে মেন্ড করতে পারবা? এমন একটা সিচুয়েশনে যখন এই পার্সনটা তোমাকে একটা বাজে গালি দিয়ে দিয়েছে বা হচ্ছে গিয়ে তোমার এমন একটা ইনসিকিউরিটি নিয়ে তোমার সাথে কথা বলে ফেলছে সে বাজেভাবে, যে ইনসিকিউরিটিটা তুমি ওকে বলেছিলা যে আমার এই জিনিসটা পছন্দ না, এটা নিয়ে আমাকে বইলো না, বাট সে তোমাকে হার্ট করে ফেলছে এই জিনিসটার জন্য। দেন ইউ ক্যান টক থিংস আউট অ্যান্ড দেন ইউ ক্যান মেক থিংস ওয়ার্ক। দ্যাটস হাউ হেলথি রিলেশনশিপস ওয়ার্ক। দুজনের মধ্যে ভাই কেউ এখানে ধোয়া তুলসী পাতা না, সবাই এখানে মানে সবার ভিতরে ফ্ল আছে। এখানে ফ্ল থাকা সত্ত্বেও যখন কথাবার্তা বলে তুমি জিনিসগুলোকে ঠিক করার চেষ্টা করবা, আলটিমেটলি তখনই দেখবা যে রিলেশনশিপটা আস্তে আস্তে ব্লুম করা শুরু করবে। সি হোয়াট আই মিন? সবকিছু এত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, কখনো ছিল না কখনো হবেও না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে প্রত্যেকটা রিলেশনশিপ ওয়ার্ক করার জন্য না দুই সাইড থেকে ইকুয়াল অ্যামাউন্টসের এফোর্ট লাগে। অ্যান্ড ইকুয়াল অ্যামাউন্টসের বলতে যেটা তোমার সব সময় ইকুয়াল থাকবে তা না, কিছু কিছু সময় 70-30 হতে পারে, কিছু সময় হচ্ছে তোমার 20-80 হতে পারে, কিছু কিছু সময় 50-50 হতে পারে। বাট নেভার থিঙ্ক যে ওই পার্সনটা হচ্ছে গিয়ে অ্যাট দ্য মোমেন্ট 20% দিচ্ছে মানে আমি রিলেশনশিপটা টিকে রাখছি না। স্টিল 100% হওয়ার জন্য কিন্তু ওই 20%টাকে লাগবে। বাট হ্যাঁ, দেয়ার ইজ এ প্যাটার্ন। যদি তুমি দেখতে থাকো যে সবসময় তুমি 80% দিচ্ছ আর ও 20% দিচ্ছে, দেন ইউ হ্যাভ টু টক যে ওয়াই এম আই দ্য ওয়ান গিভিং মোর দেন ইউর দ্য ওয়ান হু ইজ গিভিং মি লেস, আই ওয়ান্ট মোর। ডিমান্ড করবা জিনিসপত্র, বিকজ কমিউনিকেশন ছাড়া না কোনো রকম সম্পর্ক হয় না ভাই। কমিউনিকেশন করে নিজের নিডসগুলো বলতে হয়। অ্যান্ড ইটস ট্রু, লাভ isn't the only thing that's gonna keep you guys together. It's the main commitment যেটার জন্য তোমরা এই জায়গার মধ্যে আছো। It's the reward, এটার জন্য তুমি আছো যে হ্যাঁ I wanna get love from this person, but in order to get the reward এই যে কমিউনিকেশন, তারপর হচ্ছে গিয়ে তোমার অনেস্টি, তারপর হচ্ছে লং টার্ম ভিশন, তারপর হচ্ছে গিয়ে দুইজনের মধ্যে যে সিমিলার ইন্টারেস্টস, তারপর হচ্ছে দুইজনের মধ্যে দুইজনের অ্যাট্রাকশন, এই যে ছোট ছোটগুলা জিনিসগুলো আছে এগুলা মিলানোর পরে কিন্তু তুমি সেই রিওয়ার্ডটা পাবা, উইচ ইজ লাভ। অ্যান্ড এটা না যে তুমি এগুলো সবকিছু কম্বাইন করলে লাভ তোমার কাছে অটো চলে আসবে, এগুলা করার মাধ্যমেই তুমি আস্তে আস্তে করে লাভটাকে ফিল করা শুরু করবা। সো কোয়াইট লিটারালি দ্য প্রসেস অফ গেটিং লাভ ইজ অ্যাকচুয়ালি লাভিং সামবডি। সি, কারণ একটা মানুষকে তুমি যদি পছন্দ না করো এই 6টা জিনিস বা এই 7টা জিনিস তুমি করতে পারবা না মন থেকে। সো আলটিমেটলি ট্রাইং টু গেট লাভ ইন এনি আদার ওয়ে উইল নেভার ওয়ার্ক। সো এত কিছু বললাম যে সেই জিনিসটা বোঝানোর জন্য যে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিঙ্কিং এর দিয়ে চিন্তা করলে হবে না। কিছু কিছু সময় জিনিসপত্র ওয়ার্ক করে না অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। অ্যান্ড কিছু কিছু সময় জিনিসপত্র ওয়ার্ক করে বাট আমরা নিজেরা ভয়ে চলে আসি যে আচ্ছা না এই জিনিসটা ওয়ার্ক করানো যাবে না। সো জাস্ট এ হেডস আপ ফর দ্যাট ওয়ান। তো yeah, I asked myself that question যে will I be happy if that person comes back to my life again? The main answer that I got was no.
I may miss that person. Yes, I may still think of the times that I spent, but it does not grant me যে আমি আবার ওই জায়গার মধ্যে ব্যাক যাব and I'm gonna be happy because that person no longer exists. The person who you were with is quite literally dead. They're never gonna come back. And as hard as it is for you to accept that, the faster you accept it, the better for you. Because in reality, যে পার্সনটার কাছে তুমি ব্যাক যাওয়ার চেষ্টা করছো, ওই পার্সনটা যেরকম চেঞ্জ হয়ে গেছে, ইউ আর নট দ্য সেম পার্সন ইদার। ওই পার্সনটার কাছে তুমি ব্যাক গেলো, ওই পার্সনটা তোমাকে যে পেইন দিয়েছে, তুমি সেটা স্টিল ক্যারি করতেছো তোমার ভিতরে, which is the main reason you're still craving that person. বিকজ তোমার কাছে মনে হয়েছিল যে ওই পার্সনটা আমাকে হার্ট যেত করেছে, হার্ট ইউজুয়ালি আমি ফিল করলো ওই পার্সনটা আমাকে কম করতো, বাট নাও আমি হার্ট হয়েছি ওই পার্সনটা থেকে, নাও মেবি ওই পার্সনটার কাছে যদি আমি এখন যাই, সে হয়তো আমাকে আবারও কম করতে পারবে না। সামটাইমস যে পার্সনটা তোমাকে অলওয়েজ ঠান্ডা করে আসতে সিচুয়েশনগুলো থেকে, সেই পার্সনটার কাছ থেকে যখন তুমি হার্ট হবা, তখন তুমি কার কাছে যাবে? তখন তোমার নিজের কাছে আসতে হবে। অ্যান্ড দ্যাটস দ্য মেইন থিং। টুডে আই ক্রাইড, আই ফেল্ট রিয়েলি ব্যাড। পড়াশোনায় মনোযোগও বসাইতে পারিনি, বিকজ ইটস নর্মাল, এটা হয়। আমার জন্য জিনিসটা অতিরিক্ত ট্রমেটিক ছিল দেখে হয়তো এই অবস্থা। অন্যরা আমার থেকে স্ট্রং আছে, অন্যরা ভাই 14 জায়গায় হুক আপ করে বেড়াইতেছে, কোনো সমস্যা নেই, বাট রেসপেক্ট ইউ গাইজ অ্যান্ড গার্লস। But I believe in something called um, not messing around, because I don't want to find out, if that makes sense. তো এই আর কি, প্লিজ ডোন্ট বি দ্যাট হার্ড অন ইয়োর সেলফ। নিজের এত ছোট করো না, নিজেকে এত বেশি নিচে রাখো না যে ভাই এটারা ছাড়া চলবে না, এটারা ছাড়া চলবে, এটারা ছাড়া তোমার তো চলতেছে না, বুঝলাম, ওর তো চলতেছে তোমার ছাড়া, দেন ওয়াই আর ইউ ক্রাইং? You can cry, you can miss those memories, come on, you can do that, it's fine. But what you cannot do is wonder যে এই জিনিসটা ব্যাক পাইলে কি হইতো। আর যদি তুমি ভাবো যে এই জিনিসটা ব্যাক পাইলে কি হইতো, you already know the answer, তোমার কাছে আছে স্টিল অ্যান্সারটা। সো বি অনেস্ট, অলওয়েজ বি অনেস্ট টু yourself, কারণ নিজের সাথে অনেস্ট হইলে না, তুমি তোমার প্রবলেমসগুলো সব অ্যান্সার এখানেই পেয়ে যাবে। সো yeah, that's about it. Take care of yourselves. And remember, it's okay to have a bad day, because it's just a bad day in a perhaps a good life. আর যদি তোমার লাইফ তুমি মনে করো থাকো খারাপ হয়ে আছে, then maybe একটা খারাপ লাইফের মধ্যে কয়েকটা ভালো দিন আসলো, it's not that bad, right? It can't be that bad. So yeah, enjoy your life and take care of yourselves and the people that are around you, okay? So yeah, that's about it.